নমস্কার বন্ধুরা। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা সম্প্রতি তার কাঁধে থেকে কাশ্মীরি শালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এই যে আন্দোলন চলছে বাংলাদেশে তাকে সমর্থন জানিয়েছিলেন, তার পক্ষে তার নিজের পার্টিসিপেশন প্রমাণ করেছিলেন। এর প্রত্যুত্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপির নেতাদের তাদের স্ত্রীরা যে ভারতীয় শাড়ি পরেন সেই শাড়িগুলোকে পুড়িয়ে ফেলা উচিত। তাদের ঘরের মধ্যে যে ভারতের পেঁয়াজ থাকে, রসুন থাকে, আদা থাকে, আরও বিভিন্ন ধরনের ভারতীয় সামগ্রী তাদের ঘরে থাকে, সেগুলিকে তাদেরকে বয়কট করা উচিত। তাদের কোনোভাবেই ভারতীয় পেঁয়াজ, রসুন, আদা খাওয়া উচিত না। অর্থাৎ ভারতীয় যা কিছু রয়েছে সব কিছু তাদের বর্জন করা উচিত। আপনারা সবাই জানেন বাংলাদেশে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস মুভমেন্ট চলছে। হ্যাশট্যাগ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া আউট, এই সমস্ত হ্যাশট্যাগ বাংলাদেশে খুব পপুলারলি প্রচারিত হচ্ছে। এবং এই যে প্রচার কার্য চলছে এটা সূত্রপাত নাকি করেছিলেন একজন বাংলাদেশি ডাক্তার, যিনি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে বিদেশে রয়েছেন, সম্ভবত ফ্রান্সে রয়েছেন। তিনি একজন বাঙালি ডাক্তার বাংলাদেশের, তিনি এটা শুরু করেছিলেন। এবং তার পেছনে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে গত নির্বাচনে 7 জানুয়ারি বাংলাদেশে যে জেনারেল ইলেকশন হয়, পার্লামেন্ট ইলেকশন হয়, সেই ইলেকশনে নরেন্দ্র মোদীর সরকার, ভারত সরকার নাকি বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে পেছন থেকে পূর্ণরূপে সাহায্য করেছিল যাতে হাসিনা আরেকবার প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারেন এবং আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে পারে, তার জন্য নাকি সাহায্য করেছিল। এটা বাংলাদেশে ব্যাপকভাবে অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে, এই অভিযোগটাকে সামনে এনে তারা কি করেছে, তারা ইন্ডিয়াকেই বয়কট করার ডাক দিয়ে দেয় এবং বাংলাদেশে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা এই আন্দোলনটাকে এক্সপ্যান্ড করা, বিস্তার দেওয়ার জন্য তারা নেমে পড়ে মাঠে ময়দানে। এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম ইনসিডেন্টের কথাও শোনা যাচ্ছে, যাতে ভারতীয় পণ্য দোকানিরা রাখতে চাইছে না, বা দোকানিরা যাতে না রাখে তার জন্য তাদেরকে প্রভাবিত করা, তাদেরকে বোঝানোর কাজটা কেউ কেউ করছে এরকম। আর সোশ্যাল মিডিয়াতে তো প্রচার চলছেই। এই অবস্থাতে বাংলাদেশের বিএনপি নেতা কেউ যখন কাশ্মীরি শালকে ছুঁড়ে ফেলে দিয়ে এই আন্দোলনে সমর্থন প্রকাশ করছেন, তখন স্বাভাবিকভাবে তারও একটা প্রত্যুত্তর দিচ্ছে যে সরকারের প্রধানমন্ত্রী। কারণ এটা ইন্ডিয়ার প্রোডাক্টকে বয়কট করার ডাক তো কেউ দিতেই পারে, সে দেশের রাজনৈতিক দলগুলি দিতেই পারে, সেটা এক ধরনের ব্যাপার। কিন্তু সরকারের জন্য এটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়। সরকারের পক্ষে ইন্ডিয়াকে বয়কট করা সম্ভব না, ইন্ডিয়ান প্রোডাক্টকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না এই কথা বলাও সম্ভব না। এবং সেখানকার বিরোধী দলগুলো বলছে যে তারাও ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতে তারা কোনো বাধা দেবে না, সেখানে কেনাকাটা হলেও তারা কোনো বাধা দেবে না, কিন্তু তারা বাংলাদেশের মানুষকে বোঝাবে যে তারা যাতে ভারতের প্রোডাক্ট না কেনে। এখন এই কাজে তারা কতটুকু সফল হয়েছে এখনো পর্যন্ত সেটা সার্ভে কেউ যদি কোনো সার্ভে রেজাল্ট যদি সামনে আসে তাহলে হয়তো অনুমান করা যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে একটা গোষ্ঠী এইভাবে প্রচার করছে যে যারা বাংলাদেশে যারা ভারতকে বয়কট করার বা ভারতীয় প্রোডাক্ট বয়কট করার ডাক দিচ্ছে, তারা আবার ভারতে চিকিৎসা করতে আসছে, ভেলোরে সিএমসিতে আপনার চিকিৎসা করতে আসছে, কেউ কলকাতাতে চিকিৎসা করতে আসছে, বা নানান রকমভাবে ভারতের সুবিধা তারা গ্রহণ করছে। অনেকে বেড়াতে আসছে ভারতবর্ষে, বিভিন্ন জায়গাতে ঘুরতে আসছে। তো এই সবগুলি চলছে, ফলে একটা পরস্পর বিরোধিতা এখানে দেখা যাচ্ছে। এই কারণে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের সমর্থকরা কিন্তু এইটাকেই হাতিয়ার করে এই বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইনটাকে ভোতা করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন, তারা এই ভিডিওতে তারা কমেন্ট করে জানাবেন যে তাদের মতে এই বয়কট ইন্ডিয়ার কতটুকু প্রভাব বাংলাদেশে পড়ছে। এবং প্রধানমন্ত্রী যে প্রশ্নটা তুলেছেন যে বাংলাদেশের বিএনপি নেতারা বা বিরোধী যে সমস্ত নেতারা ভারতীয় সামগ্রী বয়কটের ডাক দিচ্ছেন বা এর পক্ষে প্রচার চালাচ্ছেন, তারা কি নিজেদের স্ত্রীদেরকে এটা বলবেন যে তাদের শাড়িগুলো পুড়িয়ে ফেলতে,
বা তারা কি ভারতীয় জামা কাপড় যা কিছু তারা ব্যবহার করতেন বা করেন সেগুলি কি তারা পুড়িয়ে ফেলবেন? এইটার পরিপ্রেক্ষিতে কি মানে উত্তর দিচ্ছে বয়কটের সমর্থকরা, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ এইটা কিন্তু ভারতবর্ষে সত্যি সত্যি প্রধানমন্ত্রীর বক্তব্যটা কিন্তু খুব বেশিভাবে প্রচারিত হচ্ছে। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়ার নিউজও দেখছি যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রচারিত হয়েছে যে ভারতের শাড়িগুলো পুড়িয়ে ফেলার কথা। তো এইগুলোর পরিপ্রেক্ষিতে বয়কট যারা ডাক দিয়েছেন তারা কি পূর্ণরূপে ভারতীয় পণ্য বয়কট করার পক্ষে, না আংশিকভাবে? তারা কি সেটা সাধারণ মানুষকে বয়কট করার জন্য বলছেন, না তারা নিজেরা বয়কট করছেন? সেক্ষেত্রে তারা যদি নিজেরা বয়কট করেন তাহলে কতটুকু পর্যন্ত বয়কট করতে পারেন? ভারতীয় সামগ্রী, ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে গার্মেন্টস, তারপর নানান ধরনের খাদ্য সামগ্রী সব যাচ্ছে বাংলাদেশে। তো এগ্রিকালচারাল ম্যাটেরিয়ালসও যাচ্ছে। তো এই সব কিছু কি বাংলাদেশ বয়কট করতে পারবে? এটা কি আজকের দিনে এটা কি ফিজিবল? এর কি কোনো যৌক্তিকতা রয়েছে? এটা কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে এই বয়কট আন্দোলন কতটুকু পর্যন্ত যেতে পারে? জানার জন্য ভারতীয় মানুষ জানতে চাইছে, বাংলাদেশের যারা বন্ধুরা রয়েছেন তারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে তারা জানাবেন। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ডেফিনেটলি প্রত্যাশা করব যে তারাও নিচে কমেন্ট করে জানাবেন, কারণ এই কমেন্টগুলো ভারতের মানুষও পড়ে, তারাও জানতে পারে যে আপনাদের পরিকল্পনা কি। তো এই কারণে এগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত দূর পর্যন্ত এই আন্দোলন যেতে পারে। আর এর পরিপ্রেক্ষিতে এই বয়কট আন্দোলন এবং বাংলাদেশের হাসিনা সরকার বিরোধী যে আন্দোলন চলছে, এর পরিপ্রেক্ষিতে ভারতের যে নির্বাচন, যেহেতু তাদের অভিযোগ রয়েছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার, ভারত সরকার শেখ হাসিনাকে সমর্থন দিয়ে এসেছে, জিততে সাহায্য করেছে, এটা যেহেতু বাংলাদেশে বড় অভিযোগ, প্রত্যেকটা বিরোধী দলের তরফে বড় ধরনের অভিযোগ এটা এসেছে, সেহেতু ভারতের লোকসভা নির্বাচনের সঙ্গে, ভারতের পার্লামেন্টের নির্বাচনের সঙ্গে এর কি সম্পর্ক হতে পারে? যে ভারতে আপনার যে সরকার বর্তমানে রয়েছে সেই সরকার যদি আরেকবার ফিরে আসে তাহলে বাংলাদেশে শেখ হাসিনার কি মানসিকভাবে কি শেখ হাসিনা এবং তার দল কি শক্তি পাবে? আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যদি ভারতের সরকার থেকে চলে যায়, তারা যদি পরাজিত হয়, তাহলে কি বাংলাদেশে শেখ হাসিনার বিরোধী যে শক্তি বা আওয়ামী লীগ বিরোধী যে শক্তি, বিএনপি, তারপরে জামাতে ইসলামী সমেত অনেকগুলো যে রাজনৈতিক দল যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে বয়কট করতে চাইছে, তারা কি এর কোনো সুবিধা নিতে তারা চেষ্টা করবে? ফলে সামগ্রিকভাবে কি কি আপনাদের মনে হয় সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ এই বিষয়গুলো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। কারণ বাংলাদেশের মতন একটি বন্ধু রাষ্ট্রে যদি বয়কট ইন্ডিয়া ডাক দেওয়া হয় এবং এই আন্দোলন যদি এত ব্যাপক আকার ধারণ করে যে প্রধানমন্ত্রী পর্যন্ত কমেন্ট করতে বাধ্য হচ্ছেন, এবং প্রধানমন্ত্রী কমেন্ট হ্যাঁ খানিকটা বা অনেকটা হলেও যুক্তিযুক্ত ডেফিনেটলি। আর যে বিএনপির নেতা যেখানে নিজের কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়ে আন্দোলনকে সমর্থন করছেন, তো সেখানে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।